গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এতক্ষণ আর কি বসে সবার সাথে গল্প করছিলাম, তো এখন রেডি হয়ে গেছি। এবার আর কি টিফিন করে তারপর বেরোবো। চলো যাওয়া যাক। আজকে আমরা ট্রেন ধরবো হচ্ছে 12টার 7-এর যে ট্রেনটা, তো ওইটা ঠিক আছে। ভেবেছিলাম যে 8:42-এ ডেলি ট্রেনে যাবো, কিন্তু হয়নি, ঘুম থেকে উঠতে পারিনি, এই হচ্ছে মেন ব্যাপার। তো ওই জন্যই যাই হোক এখন বেরোবো। চলো। সকালবেলা মামার বাড়ির এখানকার ডালপুরি, ঠিক আছে, ডালপুরি খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছি। মামি এখানে, ভাই এখানে, মা, সবাই এখানে ডালপুরি খাচ্ছি আমরা। চলো বেরোচ্ছি এখন। এই ব্যাগ পড়ে যাবে। এখানে চাঁদা নিতে শুরু করেছে লাইন দাঁড়িয়ে। হ্যাঁ, আমাদের ট্রেন ধরতেই পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেল। যা যাই হোক, এখন বেরিয়ে তো বললাম, দেখি ভালো তো। ও সেই ঘাটে করে না সব, ওই জন্যই বুঝেছো, সব জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল লাইটিং সব তৈরি হবে। কৃষ্ণনগর স্টেশন, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা। বাবা কি বাবা রাস্তা রে বাবা। স্টেশন কৃষ্ণনগর সিটি জাংশন দাঁড়িয়ে আসছে। চা খেন দমদম নামলাম, তো এখান থেকে 2:37 মনে হয় ট্রেন, ঠিক আছে। দাঁড়িয়ে আছে মা, আমি বসলাম একটু জায়গাতে। উঠে গেছি হাসনাবাদের ট্রেনে, বিশাল ভিড়, আরে ভাই একটাও জায়গা পাইনি, ঠিক আছে, দাঁড়িয়ে আছি এখানে। বারাসাত ঢুকছি, এখনো জায়গা পাইনি, দাঁড়িয়েই আছি। তাই যে উঠে বললাম টোটোতে, ঠিক আছে। আজকে ভিড় ঠেলতে ঠেলতে বাড়ি আর কি আসলাম। যাই হোক চলো, বলতে পারি চল। হ্যাঁ ঠিক আছে, এটাকেও খেতে পারিনি। দেখো বাড়ি এসে আর হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছে। দেও আমার দাদা ভাই কালকে আর কি পুকুদের বাড়ি খেয়েছে। কালকে কোথায় খেলো? আজকে আর কি পুকুদের ওখানে খেয়েছে। তো ও মনে হয় পুকুদের বাড়ি খেয়েছে, আমাদের বাড়ি খাইনি, ওই জন্য ফ্যাও ফ্যাও করতে লেগেছে। দেও দেও দেও। আমাদের এখন রান্না বান্না কিছু নেই বাড়িতে, তো পুকু রান্না করে রেখেছে। দেখি কি রান্না করেছে। আমরা আগে স্নান টান করে নিই, তারপরে দাও এটা। এই দেখো বাড়ি আসার সময় ট্রেন থেকে এত কিছু কিনে নিয়ে এসেছি। কলা নিয়ে এসেছি, আপেল নিয়ে এসেছি সুন্দর সুন্দর, ঠিক আছে। আর এগুলো আছে হচ্ছে লেবু, ঠিক আছে। এই পুচকু পুচকু লেবুগুলো 20টা 50 বলছিল, তো তারপরে 22টা 50-এ দিয়েছে। ড্রাগন ফল এগুলো আর কি তোমার জোড়া 80, ঠিক আছে। আর এই আছে হচ্ছে একটা আনারস, যেটা 50 টাকা, তো এটা নিয়েছি। আর আসার সময় পাউরুটি নিয়ে আসলাম। কি স্নান করতে হবে তো নাকি? তাই যে এখানে এখন চা বসালাম আমার আর মার জন্য, ঠিক আছে। পুকুকে ডাকলাম, তা ও গেছে হচ্ছে পড়াতে। যাই হোক স্নান টান করে এসে এখন মনে হচ্ছে চাটা খেয়ে ধূপ করে গিয়ে শুয়ে পড়ি। সারাদিনের ক্লান্তি, আরো বিশেষ করে না এই ট্রেনটা আরো বেশি কষ্ট হয়েছে। মানে তোমার দমদম থেকে হাসনাবাদ লোকাল যে ট্রেনটা, ওই ট্রেনে দাঁড়িয়ে আছি, সিট পাইনি, বসিরহাটে এসে তাই জায়গা পেয়েছি। এত ভিড়, কি অবস্থা। আর তোমার ব্যাগ ট্যাগ যেমন ভাবে রেখেছি ব্যাস ওরকম ভাবেই দাঁড়িয়ে আছি, একভাবে। পাটা সব পুরো ব্যথা হয়ে গেছে, এরকম ভাবে ধরে আর কি ধরে দাঁড়িয়েছিলাম, রড ধরে। তো হাতের এই পোর্শনটা কি ব্যথা হয়েছে,
এখন মনে হচ্ছে যে শুয়ে পড়তে পারলে, ঘুমিয়ে গেলে মনে হবে যেন এখন কোথায় চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর রাতে রান্না তো করতেই হবে, ডাল ভাত আলু সিদ্ধ এটা করতেই হবে, কিছু করার নেই। এখন রান্না বসিয়ে দিলাম, ভাত করব, ঠিক আছে, আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে রাতে খাওয়া দাওয়া করে আর এনার্জি ছিল না যে ভিডিওটা আর কি করব, ঠিক আছে। রান্না বান্না করে খেতে যেটুকু সময় ব্যাস, তারপরে আর কে দেখে। তো এখানে এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়ে বসলাম। সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল আজকে, উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে আরো বাদবাকি সব কাজ টাজ। ওদিকে মার পুজোও হয়ে গেল, আর আমি এখন যাব চা খেয়ে তারপর স্নান করতে যাব। আজকে আমাদের আবার কোর্টে একটা ডেট আছে, তো ওই জন্যই আর কি যাচ্ছি, ঠিক আছে। সকাল 11টার মধ্যে ঢুকতে বলেছে, তো দেখা যাক এখন আমি কখন ঢুকতে পারি। এখানে চা বানিয়ে নিলাম, চা বিস্কিট খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে স্নান টান করবো। চলো, আসলে একটানা ট্রেন জার্নি করা তো, ওই জন্য যেন আরো বেশি কষ্ট হচ্ছিল কালকে। সকাল সকাল নিয়ে নিলাম কুলেখাড়া শাক, এক তারি আর কি নিয়েছি, বেশি তো লাগে না, আর কেউ খায় না শুধু আমি ছাড়া, তো এটাই আমার 2 দিন হয়ে যাবে। আসার সময় ইয়ে করে নেবো। চলো দেখি, এখন বেরোলাম, ঠিক আছে। আরে এমন অবস্থা আর বলো না, হাতে 1 টাকাও ক্যাশ নেই, খুব সমস্যা। চলো দেখি, যাওয়া যাক। মাও রেডি হয়ে আছে, চলো। আমাদের এই মন্দিরের মাঠে তোমার ইয়ে পুজোর আগেই কিন্তু দিয়েছিল সেই ঘাস মরা ওষুধ, আর দেখো কচু গাছগুলো একদম মরেনি, কচু গাছগুলো আবার বেঁচে গেছে, দেখো ওই যে হ্যাঁ, ঘাস মরা ওষুধ দিল কিন্তু সব ঘাসটা সব মরে গেল, কচু গাছটা বেঁচে গেছে আবার। কোথায় না হবে অটো। তো চলো, হ্যাঁ, কোর্টের সামনে অন্য সময় নামিয়ে দেয়, এখন আর এদিক দিয়ে দেয় না, কি জ্বালা। ভালো লাগছে, তবে কোর্টের বাইরের থেকে একটু কদবেল মাখা নিলাম, আর মা এখান থেকে ইয়ে নিচ্ছে, কি বলে, পিয়ারা মাখা। কোনো অনুষ্ঠান মনে হয় ওই দিক দিয়ে যাচ্ছে। কদবেলা মাখা খেতে খেতে এখন এই পার্কে আসলাম, একটু দেরি আছে, হ্যাঁ সময় লাগবে। চলো দেখি, এখানটাতেই বসো, এই জায়গাটা দিক কি দারুণ লাগছে, ব্রিজের এই জায়গাটা হেব্বি লাগছে দেখতে। এখানে বসো, এই পার্কে এসে বসলাম, কদবেল মাখা, তারপরে তোমার আর কি শশা পিয়ারা এগুলো নিয়ে, ঠিক আছে। শশা পিয়ারাটা মাখিনি, ওই কেটে লবণ দিয়ে তাই নিয়ে আসলাম। আর ওখান থেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম, ঘুগনি খেলাম, কালাকুতন থেকে চা খেলাম। এখনো দেরি আছে আমার কোর্টে আর কি, বাপিদার সাথে, মানে যে আমার উকিল আছে, সরি, ওনার সাথে আমার একটু দরকার আছে, তো দরকার মিটিয়ে তারপরে যাবো ভাবছি। আর হ্যাঁ, যেটা আর কি কোর্টে কিসের জন্য এসেছিলাম সেটা হচ্ছে যে সীমার ব্যাপারে যে কেসটা করা ছিল, তো সেই কেসটা আমি উইথড্রল করে নিচ্ছি, তার কারণ আমি তো এখানে থাকবো না, কোর্টের ডেট পড়লে আমি এখানে হাজিরও দিতে পারবো না, ঠিক আছে। তো ওই জন্যই ভাবলাম যে ফালতুতে কেস ঝুলিয়ে রেখে কোনো দরকার নেই, আর যেটা হওয়ার না। কারণ এই সত্যি বলতে গেলে মানে থানা ঘুরলাম, কোর্ট ঘুরলাম, ঠিক আছে, পুলিশ প্রশাসনদের চিনলাম, তো কোনো বিচার সেভাবে পাওয়া যায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। সাপোজ আমাদের এই আরজিকর কাণ্ড যেটা হলো, এটাই চিন্তা ভাবনা করো না, এখনো পর্যন্ত মেয়েটা কোনো বিচার পেল না, সে তো কবেই চলে গেছে।
তার মা বাবাই এখনো পর্যন্ত বিচার পেল না। এত বড় একটা মানে ইয়ে হলো। যাই হোক, কি আর করা যাবে। আর এসব তো আমাদের ছোটোখাটো ব্যাপার, কোনোদিনই হবে না বিচার। তো ফালতুতে ঝুলিয়ে রেখে লাভ নেই। তো ওই জন্যই ভাবলাম যে চলো এসছি যখন তাহলে উইথড্রল করে নিই, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব। তবে এখন তো আমার হাতে সময় নেই, কারণ আমার যাওয়ার আর কি ডেট চলে আসলো। তো নেক্সট ইয়ার এসে আমি কাজগুলো মিটিয়ে নেব, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। যতটা পারছি কাজ এখান থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা পাখি এখানে বাসা বাঁধছে একটা গাছে, কি সুন্দর। ওখান থেকে ও খড়কুটো নিয়ে আসছে, ওই যে পাখিটা ওখান থেকে তুলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, ওই ঝাউ গাছের ওই ইয়েগুলো নিয়ে আসছে। আসবে, পেলেই এক্ষুনি দৌড়ে আসবে। দেখো ওই যে 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 এসে দেখো সোজা এখানে বসবে, মুখে নিয়ে এর ভিতরে এই গাছটাই বসছে। এর ভিতরে অতটা বোঝা যাবে না, গাছটা বেশ ঝাঁকড়ানো, জাম গাছ। আবার এক্ষুনি যাবে, দেখো ওই যে ভিতরে নড়ছে। ওই গেল 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 গেল, আবার গেল আবার গেল। তাই দেখো পাখিদেরও কি বুদ্ধি, কি সুন্দর করে ঘর বাঁধছে। হ্যাঁ, ঘর বাঁধার জন্য কি করছে। আর এখনকার মানুষরা শুধু ঘর ভাঙার জন্য রেডি। হ্যাঁ, ঘর ভাঙার জন্য বসে আছে, কার ঘরে কিভাবে কলকাঠি নাড়তে পারবে এইসব করে দেয়। ওই যে ওই যে আবার আসছে আবার আসছে আবার আসছে। ওই দেখো এসছে আবার, ওই দেখো কালো হয়ে গেছে মেঘ। কাকিনারাই ঝড় হচ্ছিল না, দেখালো খবরে, খবরে দেখাচ্ছিল তো। চলো দেখি যাওয়া যাক। কোর্টে আর একটুখানি কাজ আছে, ওই উকিল দাদার সাথে কথা বলে তারপরে বেরিয়ে যাব। তা 4টের আগে তো হবে না। যাই হোক, ওই জন্য সময় কাটানোর জন্য এখানে এসে বসেছিলাম। আর ওই যে প্রি ওয়েডিং এর শ্যুট হচ্ছে ওখানে, লাল শাড়ি পরা, লাল পাঞ্জাবি পরা। যাই হোক চল। বা মনে হচ্ছে ঝড় আমাদের এদিকেই চলে আসবে, আর বেশি সময় দেবে না। কিরকম কালো হয়েছে দেখো, অটোতে উঠে বসে আছি। হ্যাঁ, কিরকম অবস্থা দেখো, কালো পুষ্টি হয়ে আছি। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, এই দেখো পায়েলের এখানে। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ বাবা, বাবাদি চলে এসছে। আমরাও গতকালকে এই ট্রেনটাতেই আসলাম, আর আজকে আবার এই ট্রেনটার সাথে যাচ্ছি। একবারে ওখান থেকে পার্লারে আসলাম, আইব্রো করব। পুরো ভরে গেছে এগুলো, ঠিক আছে? দেখো ভর্তি হয়ে গেছে। সেই এসেছিলাম আর তোলা হয়নি, তো তুলে নিই। আর কি বৃষ্টি হলো, বাপরে বাপ! আর কি বিদ্যুৎ চমকানো, রে বাপরে! আমার এই পোর্শনটা পুরো একদম ভিজা, ডান সাইডের প্যান্ট জামা পুরো সব একদম ভিজে একাকার। কি অবস্থা! এই কারেন্ট যাস না, তারা হয়। ইস, চলো একটু ঘুগনি খেয়ে নিই আর ডিম সিদ্ধ খাই, ঠিক আছে? আকাশে বেশ ভালো একদম, দেখো মারাত্মক। বাবা, কেটিএম বাইকটা কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর সুন্দর। ভাবলাম একটু বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে নিই। এই মিষ্টিটা আছে ঘরে, ঠিক আছে? তবে আজকে রসমালাই নিচ্ছি, আর একটু বোঁদেও খাবো, একটু বোঁদেও খাবো, ঠিক আছে? হ্যাঁ, বোঁদে খাবো। বাড়ি আসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, হয়ে একটু বসেছিলাম। মা এখানে শুয়ে আছে, টান টান হলাম দুজনাই, মা এখনো আছে টান টান হয়ে। তো এখন চা করতে যাব, আর তারপরে যেতে হবে হচ্ছে ঠাম্মিতে বাড়ি, জামা কাপড় বানাতে দেওয়া ছিল, সেই এসে আমি দিয়ে এসেছিলাম। এখনো পর্যন্ত আমি চুড়িদার পাইনি, আর বলো না। যাই হোক, যাব, দেখি আজকে গিয়ে নিয়ে আসবো। যদি হয়ে যায় তাহলে ভালো কথা, নাহলে তো এই তো আমার আবার দিন ফুরিয়ে আসলো। তো দেখি কি হয়, বুঝেছো? ওই জন্যই এখন যাবো, গিয়ে চা বানাবো, চা খেয়ে তারপর যাবো। শরীর আর দিচ্ছে না, কারণ এই কটা দিন ভীষণ মানে জার্নি হচ্ছে শরীরের মধ্যে, ঠিক আছে? চলো দেখি। ওই দেখো ডাকতে ডাকতে এখানে চলে এসছে, ঠিক আছে? বললাম দাঁড়া, দোকান থেকে আসি, খিদে পেয়েছে বেটার।
এই খাবারগুলো কিনলাম, সেই ছোটবেলায় খেতাম, হালকা একটু আর কি ইয়ে লাগতো, খাট্টা টাইপের, তো ওই জন্য পেলাম বলে কিনলাম। চল আয়, চলো 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 বাড়ি চলো। রাতে রান্না করবো রুটি আর বেগুন ভাজা। এই যেখানে রুটি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আসার সময় দুটো আমিত্তি নিয়েছিলাম, তো আমি একটা খেয়েছি আর রেখে দিয়েছি। এখানে আছে হচ্ছে দুধ, যেটা গরম করে আনলাম, আর এখানে আছে হচ্ছে রসমালাই। কি চুকর, আমি আমার ঘরে এসে শুয়ে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেল। তো দাদা ভাই আসবে হচ্ছে ভোরবেলায়, ঠিক আছে। আর মানে চলছে না আমার শরীর, এবার মনে হচ্ছে যেন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ভাবলাম যে ভিডিওটা এডিট করে তারপর ঘুমাবো, কিন্তু মানে হবে না এরকম একটা ভাব। তো সকাল সকাল না হয় উঠে যাবো, এখন একটু টানা ঘুম দিয়ে নিই, নাহলে আর পারা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, গতকালকের আর আজকের দিয়ে কন্টিনিউ করলাম, ঠিক আছে। কেমন লাগলো জানিও। চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থাকবে সবাই, টাটা।